নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুলু কুল্লামা সামি'a। কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাছাই না করেই তা প্রচার করা শুরু করবে। এক। দুই নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আপনারা খুব ভালো করে শোনেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন ফাসিক, পাপাচারী কোন ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে, সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিন, না হলে আন তুসিবু কওমান বিজাহালা ওয়া তুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। না হলে তোমরা অজ্ঞতাবশত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুতপ্ত হতে হবে। একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজরের নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে। আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে, বসে বসে তার চেহারাটা এত মায়াবী, এত বিষণ্ণ যে তার ছেলেটা এখানে মারা গেছে। এই যে মায়া, একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া, ওই এক ভাগ রহমতের একটা অংশ। এই ঢাকা শহরে মানুষ ঈমান নিয়ে চলতে পারে? একটা মুমিন ব্যক্তি রাস্তায় হাঁটতে হাঁটতে তার চোখের ঈমান থাকবে? এটা সম্ভব? ডানে তাকাবেন দেখবেন যে মাশাআল্লাহ ওখানে একটা হুরপড়ি দাঁড়ায় আছে, বামে তাকাবেন দেখবেন আরো 10টা হুরপড়ি দাঁড়ায় আছে, চোখ ফিরাবেন একদিক থেকে আরেক দিক দেখবেন হুরপড়ির সংখ্যা বাড়তেই আছে। এই মেয়েদের বাবা নাই নাকি? স্বামী নাই, ভাই নাই, কেউ নাই না? এই রাষ্ট্রের সম্পত্তি নাকি? তাদের স্লোগান এমন, আমার দেহ আমার সিদ্ধান্ত, যা ইচ্ছা তাই করবো নাকি? এটাই তো এখন স্লোগান দেখলাম একটা জায়গায়, আমার দেহ আমার সিদ্ধান্ত, যা ইচ্ছা তাই করবো। মাশাআল্লাহ। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই শ্রেণীর মানুষ আছে কিয়ামতের আগে আসবে, আমি ওদেরকে দেখি নাই। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন মহিলা যারা কাপড় পরে নগ্ন থাকে, মুইলাতুন মামিলাত, যারা আকর্ষিত হয়, আকর্ষণ করেও। এরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ কোনোদিন পাবে না। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। কমপক্ষে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর আপনারা জানেন তিনি ছাড়া আমাদের কোনো আদর্শ নেই। আছে কবরে তাকে দেখানো হবে, হাউজে কাউসার ধারে তিনি দাঁড়িয়ে থাকবেন পানির পেয়ালা নিয়ে, তিনি সুপারিশ করবেন এই উম্মতের কবিরা গুনাহগারদের জন্য। তাই আমাদের উপর হক হচ্ছে, ওয়াজিব হচ্ছে, আমরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক চলবো। করা যায় ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।